হ্যালো বন্ধুরা, আমি হেনা। আমার চ্যানেল aianrwithhenakitchen আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি মিষ্টি পোলাও বা জর্দা পোলাওয়ের রেসিপি। বাড়িতে যদি মিষ্টি না থাকে আর মন যদি মিষ্টি মিষ্টি করে, তাহলে চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর এই রেসিপিটি বানানোর জন্য আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মিষ্টি পোলাও বা জর্দা পোলাও বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 250 গ্রাম। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। এই চালগুলোকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। চালগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি ঘি দিয়ে দেব 1 চামচ পরিমাণ। ঘি গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে, তাই আমি তুলে নেব। এবারে এই প্যানের মধ্যেই আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, গোটা মশলায় আমি নিয়েছি 4টে সাদা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে চালগুলো আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদটা আমি শুধু একটু কালার করার জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। 2 মিনিট আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি। চালের মধ্যে থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই পর্যায়ে আমি চালের মধ্যে জল দিয়ে দেব। এই কাপের আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই 2 কাপ জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। ঢাকা তুলে নেব। পাঁচ মিনিট আমি চালগুলোকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার সময় আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম, নাহলে চালগুলো তলায় লেগে যেত। দেখতেই পাচ্ছেন এখন জলগুলো শুকিয়ে গেছে আর চালও 90% সেদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে মিষ্টি দেবেন। চিনিগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব। আর একটু কেওড়া জল দিয়ে দেব।
আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিলাম। কেওড়া জল দিলে মিষ্টি পোলাওয়ের মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আপনাদের বাড়িতে যদি কেওড়া জল না থাকে তাহলে দেবেন না। 2 মিনিট ভালো করে আমি নেড়ে নিলাম। এখন মিষ্টি পোলাওগুলো 100% সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে মিষ্টি পোলাও তৈরি হয়েছে। মিষ্টি পোলাও রেডি হয়ে গেছে, তাই এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। রেডি হয়ে গেছে মিষ্টি পোলাও বা জর্দা পোলাওয়ের রেসিপি। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।